প্রশ্ন আপনার যে রাজনীতিবিদহীন রাষ্ট্র চাই কিনা। দেখেন, রাজনীতি এখন কিন্তু পেশায় পরিণত হয়েছে। যেমন আপনি বললেন যে অন্যান্য পেশা এবং রাজনীতিবিদ, অর্থাৎ রাজনীতিবিদটা এখন একটা পেশা, এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে গেছে। আসলে কিন্তু রাজনীতি পেশা না, রাজনীতি হচ্ছে জনসেবা। তা আমরা সেই প্রেক্ষাপটে কিন্তু কথাটা বলেছি যে অর্থাৎ রাজনীতিকে পেশায়িত করা যাবে না, এটাকে পেশা হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যে কোনো পেশাজীবী বলেন না কেন, আমরা সবাই কিন্তু রাজনীতির অংশ, আপনি আমি সবাই। বৃহত্তরভাবে এটা চিন্তা করতে হবে। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল আমরা যে প্রশ্নটা প্রস্তাবটা দিচ্ছি তো এখানে যেহেতু রাষ্ট্র সংস্কারের কথা উঠেছে, রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া চলছে এবং সরকার উদ্যোগ নিয়েছে রাষ্ট্র সংস্কার বলতেই তো সংবিধান সংস্কার করা, তাই না? আরও শুধু সংবিধান না, আরও অনেক জায়গায় সংস্কারের প্রয়োজন আছে। এই কারণেই আমাদের এই প্রস্তাবনা। আপনি দেখেন, আল্লাহ রসুল কিন্তু মদিনাকে ইসলামিক রিপাবলিক অফ মদিনা ঘোষণা করেন নাই। এই যে বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখি যে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, ইসলামিক রিপাবলিক অমুক এরকম ঘোষণা করা হয়েছে, এটা আসলে আমরা মনে করি এটা ইসলামের ট্রেডিশন না, এটা আল্লাহ রসুলের শিক্ষা না। এটা আসলে মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া যে আমরা আসলে ইসলামী রাষ্ট্র বলতে শান্তির রাষ্ট্র, যেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত পরিপূর্ণভাবে, যেই সমাজে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি অন্যায় অনাচার অবিচার নাই, প্রশাসনের সর্বত্র ন্যায় প্রতিষ্ঠিত, ওটাই হলো ইসলামী সমাজ। ইসলাম আসার উদ্দেশ্য হচ্ছে সমাজে এই শান্তি প্রতিষ্ঠা করা, নাম ধারণ করার জন্য না। আর আপনার সর্বশেষ যেটা প্রশ্ন করেছিলেন যে কালো তালিকার বিষয়টা আপনাকে বলি। কালো তালিকার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা খোঁজ নিয়েছি, কথা বলেছি, আপনিও কথা বলে দেখতে পারেন। স্বরাষ্ট্র সিনিয়র সচিব তিনি সুস্পষ্টভাবে জানিয়েছেন যে আমাদের মন্ত্রণালয়ে হিজবুত তৌহিদ কালো তালিকাভুক্ত এই মর্মে কোনো নথিপত্রে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। এটা আসলে একটা মিডিয়ার প্রচার। আপনারা জানেন, অনেক পত্রিকায় শিরোনাম করা হয়েছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তৌহিদ, কালো তালিকাভুক্ত সংগঠন হিজবুত তৌহিদ, এরকম অনেক ধরনের নিউজ ইন্টেনশনালি উদ্দেশ্য প্রণোদিতভাবে এইভাবে নিউজ করা হয়েছিল। তো এখন যেহেতু নিষিদ্ধ করতে হলে সেটার একটা সার্কুলার লাগে, সরকারি একটা সার্কুলার থাকতে হয়, সেটা যেহেতু দেখাতে পারে নাই, এই জন্য তারা নিষিদ্ধ থেকে ফিরে এসেছে। কারণ কালো তালিকার তো আর কোনো সার্কুলার লাগে না, এটার দেশে কোনো আইনও নাই কালো তালিকা করার বিষয়ে, রাষ্ট্রীয় কোনো আইনও নাই, যার কারণে এটার কোনো আসলে নথিপত্র লাগে না, কিছুই লাগে না। মুখে মুখে একটা মিডিয়ার মাধ্যমে, মিডিয়া বলতে সব না, দুই একটা, আর মানুষ যেহেতু আপনারা জানেন যে মিথ্যাটা ছড়ায় বেশি, আর মিথ্যাটাই মানুষ বিশ্বাস করে বেশি, যার কারণে আপনিও বিশ্বাস করতেছেন যে হিজবুত তৌহিদ কালো তালিকাভুক্ত। বিষয়টা কিন্তু এরকম হয়েছে, আসলে এটা নাই। আর যদি তর্কের খাতিরে ধরেও নেই যে হিজবুত তৌহিদ কালো তালিকাভুক্ত, কালো তালিকা কে করেছে, কারা করেছে, কোন আমলে করেছে, সুস্পষ্টভাবে কোনো তথ্য দিতে পারবে কেউ? পারবে না। আর জামায়াতের ইসলামের ব্যাপারে আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে আমরা হিজবুত তৌহিদ জন্মলগ্ন থেকেই, হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী প্রথম থেকেই তিনি বলেছেন, আমরাও সেই কথাই বলি, আমরা কোনো দলের ব্যাপারে আমাদের কোনো কথা নেই। যেহেতু হিজবুত তৌহিদ কোনো রাজনৈতিক দল নয়, সুতরাং কোনো রাজনৈতিক সংগঠনের ব্যাপারে কোনো মন্তব্য করা এটা আমাদের আসলে প্রয়োজন নাই, এবং সেটা আমরা করিও। কোনো রাজনৈতিক ইভেন অরাজনৈতিক কোনো সংগঠনের ব্যাপারে আমরা কখনো কোনো বক্তব্য বা এ ব্যাপারে আমাদের কোনো প্রচারণা আপনি কখনো কিছু পাবেন না। আমরা ইসলামের প্রকৃত সত্যটা, ইসলামের সঠিক রূপটা সমাজে তুলে ধরছি। যদি আপনাদের মানুষের ভালো লাগে, তারা সেই সত্য গ্রহণ করবে, সঠিক পথে থাকবে, নিজেকে পরিশুদ্ধ করবে, অন্যায় থেকে মুক্ত রাখবে, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ।